5 আগস্ট শেখ হাসিনা পালানোর দিন চানখারপুলে নির্বিচারে গুলি করা হয় ছাত্র জনতার উপর। সেই ঘটনায় মারা যায় 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। সোমবার এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যেখানে প্রধান আসামি পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন। এটি দ্বিতীয় কোনো মামলা যার বিচার শুরু হলো ট্রাইব্যুনালে। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হও। সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস 5 আগস্ট এই চিঠি লিখে ঘর থেকে বেরোবার পর আর ফেরেনি। ফিরতে দেয়নি পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশের গুলি। রাজধানীর চানখারপুলে নিহত হয় সে। শুধু আনাসই নন, সেদিন প্রাণ হারান জুনায়েদ, রাকিব হাওলাদার সহ মোট 6 জন। এসব হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয় আসামিদের অব্যাহতির আবেদন। এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ও 11 আগস্ট। অভিযোগ গঠনের পরে আজকে তাদেরকে সময় দেওয়া হচ্ছে প্রস্তুতির জন্য। আগামী 10 আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং 11ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই অভিযোগ থেকে আমার আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আমি সাবমিশন রেখেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই অর্ডারের উপরে আজকে আদেশ দিয়েছেন। আজকে আদেশে আমরা সন্তুষ্ট না, আমরা ওই যে ইয়েতে কথাই আছে সাক্ষী ব্যক্তিকে কোনো কিছুই আমরা প্রমাণ এখন বলতে চাই না। এদিন নারায়ণগঞ্জে 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গুমের মামলায় তদন্তের স্বার্থে এ অনুমতি পান তদন্ত সংস্থা। এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম। ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন। এদিন আরও 5 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও রামপুরার কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে। একই সাথে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলার তদন্ত শেষ করতে সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।